আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো রয়েছো। আজকের ভিডিওতে আমরা দিনাজপুর বোর্ড 2025 সালে ইংলিশ সেকেন্ড পার্টে এসএসসি বোর্ডে যে কোশ্চেনটা এসেছিল সেটা সলভ করার চেষ্টা করব। যেহেতু এটা চেঞ্জিং সেন্টেন্স, সেহেতু আমাদেরকে অনেকগুলো রুলস মাথায় রেখে করতে হয়, তাই একটু শান্তশিষ্টভাবে এবং খাতায় নিয়ে বসতে হবে যাতে তোমরা পুরো ব্যাপারটাকে লিখে রাখতে পারো। এবং সবার আগে একটা জিনিস মাথায় রাখবা ডিয়ার এসএসসি স্টুডেন্ট, তা হচ্ছে যে কোশ্চেনগুলো বোর্ডে বারবার রিপিট হচ্ছে, বোর্ডে যেগুলো আসতেছে, যে রুলসগুলো রিপিট হচ্ছে, ঠিক সেম রুলস বারবার এক্সামে আসে। সো আমাদের এই ব্যাপারটাকে মাথায় রেখে তারপরে সলভ করতে বসতে হবে এবং সেই অনুসারে যাতে প্রত্যেকটা জিনিসকে বুঝে বুঝে খুঁটে খুঁটে করা যেতে পারে, তাহলে তোমাদের মাথায় থাকবে। এবং আমি যেভাবে ক্লাসে পড়াই ঠিক সেমভাবে তোমাদের এখানে আমি পড়ানোর চেষ্টা করব, যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে এবং সকল প্রবলেম যেন একই ভিডিওতে সলভ হয়ে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। লেখা রয়েছে ইংলিশ ইজ নট আ নেটিভ ল্যাঙ্গুয়েজ। অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। এই সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে, তার মানে এই সেন্টেন্সটা নেগেটিভে আছে। কিভাবে বুঝবো নেগেটিভ? এই যে নট আছে সেন্টেন্সের ভিতরে, তো এটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হলে তাহলে কী কী চেঞ্জেস আনতে হবে সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। তাহলে নট আমাদের উঠে যাবে। তাহলে ইংলিশ ইজ, এখানে বলার চেষ্টা করছি ইংলিশ হচ্ছে একটা নেটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে নেটিভের বিপরীত শব্দ কি? ফরেন। তো ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। তাহলে নেটিভ মানে আমরা সবাই জানি যে হচ্ছে দেশীয় অথবা স্বদেশীয়, তো এটার বিপরীত শব্দ হচ্ছে ফরেন। আমরা কিন্তু দুটো জিনিস মাত্র চেঞ্জ করেছি, একটা হচ্ছে নট ছিল, নটটাকে বাদ দিয়ে দিয়েছি, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স আমরা অ্যাফার্মেটিভ করতেছি তাই নট রাখা যাবে না। আর একটা হচ্ছে নেটিভ ছিল, নেটিভের বিপরীত শব্দ করেছি। আমরা সবাই জানি যে চেঞ্জিং সেন্টেন্স মানে হচ্ছে আমরা যে সেন্টেন্সটাকে চেঞ্জ করব সেটা পরিবর্তন হবে, বাট অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। ওকে, তারপরে আমরা বি নম্বরে চলে এসেছি। লেখা আছে উইদাউট লার্নিং ইংলিশ উই ক্যান নট হোপ টু গেট এনি গুড জব। তো ইংলিশ না শিখে আমরা কোনোভাবে ভালো চাকরি পাওয়ার আশা করতে পারি না। এখন সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে, তার মানে এই সেন্টেন্সটা হয় সিম্পল আছে না হয় কম্পাউন্ড আছে। এখন যেহেতু সেন্টেন্সের ভিতরে কোনো অ্যান্ড, বাট অথবা অর কিছুই নেই, তার মানে হচ্ছে এই সেন্টেন্সটা সিম্পলে রয়েছে। তার মানে এটা কমপ্লেক্স করার জন্য আমাদেরকে সিম্পলের কোনো মার্কার আছে কিনা, মানে এটা যে সিম্পল এটা আমরা কীভাবে বুঝবো এটা খুঁজে বের করতে হবে। সেন্টেন্সের ভিতরে উইদাউট রয়েছে, উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি রয়েছে, এটা দেখে আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে সিম্পলে আছে। এখন যদি কোনো সিম্পল সেন্টেন্সে উইদাউট থাকে আমরা আনলেস ব্যবহার করব। ওকে, এখন আমরা জানি কমপ্লেক্স মানে দুটো সাবজেক্ট দুটো ভার্ব। সো সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উইদাউট লার্নিং ইংলিশ উই ক্যান নট হোপ টু গেট এনি গুড জব। এখানে উই হচ্ছে সাবজেক্ট, তো যেহেতু আর কোনো সাবজেক্ট নাই তাই আমরা উইকে হচ্ছে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট নিব। আনলেস উই লার্ন ইংলিশ, ঠিক আছে। আমরা যদি ইংলিশ না শিখি কমা ব্যবহার করব, তারপরে যা আছে তাই। উই ক্যান নট হোপ টু গেট আ গুড জব, এই ব্যাপারটা একটু বোঝার আছে। সেটা হচ্ছে যে যেহেতু এই সেন্টেন্সে আমরা আনলেস ব্যবহার করেছি, তাহলে লার্নিংয়ের সাথে আইএনজিটাকে কেন বাদ দিয়েছি এটা নিয়ে প্রশ্ন তুলতে পারো। তবে মাথায় রাখবা যখন কোনো সেন্টেন্সের সাথে আইএনজি থাকে অথবা ভিতরিতে থাকে, এই সেন্টেন্সটা মেইনলি নন ফাইনাইট ভার্ব, আর প্রত্যেকটা কমপ্লেক্স সেন্টেন্সে ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হয়। এখন ফাইনাইট ভার্ব যদি আমরা না চিনে থাকো, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে আমরা যে টেন্সের গঠন পড়ে থাকি, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, মানে এই যে V1 V2 ভার্বের সাথে আইএনজি, অ্যামেজার প্লাস ভার্বের সাথে আইএনজি, ওয়াজার প্লাস ভার্বের সাথে আইএনজি, এগুলো আসলে মেইনলি ফাইনাইট ভার্ব। মেইন কথা হচ্ছে সরাসরি ভার্বের সাথে যদি আইএনজি থাকে অথবা 2 প্লাস ভার্বের সাথে বেস ফর্ম থাকে অথবা সরাসরি V3 থাকে, এই ভার্বগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এগুলো যদি থাকে কোনো সেন্টেন্স, এটা আসলে মেইনলি সিম্পল সেন্টেন্স থাকে। আর আমরা যখন কোনোটাকে কমপ্লেক্স সেন্টেন্স করি তখন হচ্ছে আমাদের ভার্বের মেইনলিভাবে V1 অথবা V2 ব্যবহার করা হয়। সেখানে বলা হয়েছে উইদাউট, আমরা উইদাউটের পরিবর্তে আনলেস ব্যবহার করেছি। তারপরে হচ্ছে সাবজেক্ট নিয়েছি, উই ছিল তাই উই ব্যবহার করেছি। লার্নিংয়ের সাথে আইএনজি আছে তাই আইএনজিটাকে বাদ দিয়ে শুধু V1 ব্যবহার করেছি, কারণ এই সেন্টেন্সটা যে প্রেজেন্টকে নির্দেশ করে সেটা আমরা ক্যান দেখে বুঝতে পেরেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে ডেডিকেটেড কোনো ভিডিও দরকার হয়, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো অন্য কোনো ভিডিওতে এটা নিয়ে একদম বিস্তর আলোচনা করার। ওকে, আমরা সি নম্বরে চলে যাই। দ্য ম্যান হু নোজ ইংলিশ ওয়েল ক্যান গো অ্যাব্রড। যে মানুষটা ভালো ইংলিশ জানে সে অ্যাব্রড যেতে পারে। সেন্টেন্সটাকে সিম্পল করতে বলা হয়েছে। সেন্টেন্সের ভিতর হু রয়েছে, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যে সেন্টেন্সগুলোতে রিলেটিভ প্রোনাউন থাকে এরা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, সাধারণত না, সবসময় কমপ্লেক্স সেন্টেন্স। তো যেহেতু হু দ্বারা বোঝা যাচ্ছে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স, হু তাহলে বাদ। তারপরে খেয়াল করতে হবে যারা ইংলিশ জানে, দ্য ম্যান
তো আমরা এখানে শুধু নোর সাথে আইএনজি বসলাম, আমরা কিছুক্ষণ আগেই করেছি যে উইদাউট এর পর লার্নিং ছিল, আমরা লার্নিংকে লার্ন করেছি, যেহেতু আমরা কমপ্লেক্স করেছিলাম। তো এখানে নোজ আছে, ভার্বের ভিওন আছে, আমরা এটাকে শুধুমাত্র আইএনজি করে দিলে হয়ে যাবে, যেহেতু সাবজেক্ট প্রথমে আছে, দ্য ম্যান নোয়িং ইংলিশ ওয়েল, তারপরে ক্যান গো অ্যাব্রোড, যে ইংলিশ ভালো জানে সে বিদেশে যেতে পারে। ওকে, আশা করি বুঝতে পেরেছি, আর কিছুই করতে হয় না, শুধু একটা কমাকে বাদ দিয়ে দিয়েছি। তারপর লেখা আছে হি বিকামস আ ভেরি ভ্যালুয়েবল পারসন, সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে। এক্সক্লেমেটরি করার সময় আমাদেরকে সেন্টেন্সে খেয়াল করতে হয় ভেরি, এ ভেরি অথবা এ গ্রেট এগুলো কিছু আছে কিনা। যেহেতু সেন্টেন্সের ভিতর এ ভেরি রয়েছে, তার মানে আমাদের এ ভেরির এখানে ওয়ার্ড ব্যবহার করতে হবে। ওকে, তো আমরা অ্যান্সার করব ওয়াটের পরে এ বা অ্যান ব্যবহার করতে হয়, যেহেতু ভ্যালুয়েবল ভি দিয়ে শুরু হয়েছে, মানে কনসোনেন্ট শুরু হয়েছে, তাই আমাদেরকে এ বসালেই চলবে, আর না হলে আমরা অ্যান ব্যবহার করতাম। ওকে, সো হোয়াট আ ভ্যালুয়েবল পারসন, পরে সাবজেক্ট ছিল হি বসালাম, তারপরে বিকামস হচ্ছে ভার্ব বসালাম, যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স তাই একটা এক্সক্লেমেশন মার্ক বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এই নম্বর সেন্টেন্সটা দেখি, ইউ মাস্ট লার্ন ইংলিশ, সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। যে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বলা হয় তার মানে এটাকে নট ব্যবহার করতে হবে, এটা আমরা অলমোস্ট শিওর থাকবো। কিন্তু যেহেতু সেন্টেন্সের ভিতরে মাস্ট রয়েছে, মাস্ট থাকলে সেন্টেন্সের ভিতরে নেগেটিভ কোনো সেন্টেন্সে মাস্ট থাকবে এবং সেই সেন্টেন্সটাকে নেগেটিভ যদি করতে বলা হয় তাহলে চোখ বন্ধ করে ক্যান নট বাট বসালে হয়ে যাবে মাস্টার জায়গাতেও। ইউ ক্যান নট বাট লার্ন ইংলিশ। এখন ইউ মাস্ট লার্ন ইংলিশ মানে কি, তোমাকে অবশ্যই ইংলিশ শিখতে হবে, আর ইউ ক্যান নট বাট লার্ন ইংলিশ মানে হচ্ছে তুমি ইংলিশ না শিখে পারো না। ওকে, আমরা তারপরে এফ নম্বর সেন্টেন্সে চলে যাব। লেখা আছে এভরিবডি নোজ দিস ট্রুথ, সবাই এই সত্যটা জানে, ইম্পারেটিভ করতে বলা হয়েছে। যদি কোনো সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে বলা হয় সেক্ষেত্রে আমাদের মাত্র দুটো জিনিস মাথায় রাখতে হয়। তোমরা যারা এটা জানো না তারা খাতা নিয়ে বসতে পারো এবং খাতায় লিখে রাখতে পারো। যদি কোনো সেন্টেন্স ইউ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমাদেরকে সরাসরি মেইন ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স করা যায়। যদি কোনো সেন্টেন্স ইউ বাদে অন্য কোনো সাবজেক্ট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমাদের সবসময় লেট আনতে হয়, যেহেতু এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি এভরিবডি। ওকে, সো এভরিবডি থাকলে মানে ইউ বাদে যে কোনো সাবজেক্ট, যেহেতু এটা এভরিবডি, ইউ বাদে অন্য সাবজেক্ট, তাই আমাদেরকে লেট ব্যবহার করতে হবে। সো এভরিবডির অবজেক্ট এভরিবডি নিজেই, তো আমরা বললাম লেট এভরিবডি। লেটের পরে ভার্ব সবসময় বেস ফর্মে বসে, তাই এখানে নোজ ছিল কিন্তু আমরা এটাকে নো ব্যবহার করব। সো বললাম কি লেট এভরিবডি নো দিস ট্রুথ, সবাইকে এই সত্যটা জানতে দাও। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আবার বলছি যারা খাতা নিয়ে বসেছিলে, তা হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সে ইউ থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় ভার্ব দিয়ে শুরু করবো। যেমন আমরা এই সেন্টেন্সটাকে যদি এখানে এভরিবডির জায়গায় ইউ থাকতো সেক্ষেত্রে আমরা এটার অ্যান্সার কি লিখতাম, এটার আনসার লিখতাম হচ্ছে শুধুমাত্র নো দিস ট্রুথ। ঠিক আছে, আর কিছু করতে হতো না। কিন্তু যেহেতু আমাদের সেন্টেন্সের ভিতরে কি ছিল এভরিবডি ছিল, তাই আমরা নো দিস ট্রুথ না লিখে আমরা কি লিখেছি লেট এভরিবডি নো দিস ট্রুথ। ওকে, যে নম্বর সেন্টেন্সে চলে এসেছে, এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে। যদিও 2025 সালের সিলেবাসের ভিতরে প্যাসিভ নেই, তাই এটাকে জাস্ট আমরা নর্মালভাবে করে নেই। সেটা হচ্ছে যেহেতু সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে ইংলিশ হচ্ছে অবজেক্ট, বলতেছে কি আওয়ার স্টুডেন্ট আর গোয়িং টু প্র্যাকটিস ইংলিশ মোর অ্যান্ড মোর, আমাদের স্টুডেন্টরা ইংলিশ প্র্যাকটিস করার জন্য মরিয়া হয়ে আছে, বেশি বেশি করে প্র্যাকটিস করছে। সো ইংলিশ হচ্ছে অবজেক্ট, ইংলিশকে ব্যবহার করলাম। এখানে ইংলিশের পরে ইজ বসবে কারণ গোয়িং টু আছে, এখানে আর বসছে কারণ স্টুডেন্ট ছিল। আর ইংলিশ ইজ গোয়িং টু, মডেল অক্সিলারিতে যেমন আমরা বি বসাই তেমনই অ্যাম গোয়িং টু অথবা ইজ গোয়িং টু অথবা আর গোয়িং টু থাকলেও আমরা ঠিক বি বসাবো। তো ইংলিশ ইজ গোয়িং টু বি, প্র্যাকটিসের ভিতরে হচ্ছে প্র্যাকটিসড মোর অ্যান্ড মোর বাই আওয়ার স্টুডেন্টস। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যেহেতু সিলেবাসে নাই এটাকে বেশি একটা জোর দিলাম না। তারপরে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। এই সেন্টেন্সটা অনেকটা বিদঘুটে সেন্টেন্স এবং এটাকে নিয়ে বুঝতে হলে ব্রেনটাকে একদমই এর ভিতরেই দিতে হবে। আমরা জানি যদি কোনো সেন্টেন্সে অনলি থাকে এটাকে নেগেটিভ করার সময় আমাদেরকে কি বসাতে হয়, নান বাট অথবা নাথিং বাট অথবা নট লেস দেন। ঠিক আছে, যদি ব্যক্তি বোঝায় তাহলে আমাদেরকে নান বাট বসাতে হয়। সো লেখা আছে অনলি দ্য ফুলিশ, তার মানে এটাকে যদি আমরা নেগেটিভ করতাম তাহলে লিখতাম নান বাট দ্য ফুলিশ। ওকে, নান বাট দ্য ফুলিশ ক্যান ডিসঅবে ট্রু ইম্পর্টেন্স অফ ইংলিশ। এখানে বুঝতে হবে অর্থটা হচ্ছে শুধুমাত্র বোকারাই হচ্ছে এটাকে অমান্য করবে যে ইংলিশের গুরুত্ব আছে, সত্যিকারের গুরুত্ব আছে। ঠিক নিচেরটা বলা হচ্ছে বোকা ছাড়া কেউ এটা গুরুত্বটাকে অস্বীকার করবে না। তো আমাদেরকে করতে বলা হচ্ছে ইন্টারোগেটিভ, যখন কোনো সেন্টেন্সে অনলি থাকবে ইন্টারোগেটিভ করার সময় এটাকে আগে নেগেটিভ করে নিতে হবে। এখন যেহেতু এখানে নান আছে, আমরা জানি নান, নোবডি, নো ওয়ান থাকলে আমাদের হু বসাতে হয়।
ঠিক আছে? সো এখন আমরা কি এটা হু দিয়েও করতে পারি অথবা আমরা অন্যভাবেও করতে পারি। আচ্ছা, হু বাট দ্য ফুলিশ ক্যান ডিজ অবে দ্য ট্রু ইম্পর্টেন্স অফ ইংলিশ, এটা আমরা লিখতে পারি। যেহেতু আমাদের ইন্টিগ্রেটিভ করতে হচ্ছে তাই কোশ্চেন মার্ক। এটাকে আমরা চাইলে অন্যভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে যেহেতু সেন্টেন্সের ভিতরে ক্যান রয়েছে মানে মডাল অক্সিলারি ভার্ব, আমরা যেটাকে অক্সিলারি বলছি, তো যেহেতু এখানে ক্যান রয়েছে তাই আমরা চাইলে ক্যান দিয়েও সেন্টেন্সটাকে করতে পারি। যদি বলতে এরকম যে ক্যান নানের জায়গায় আমরা বসাবো এনিওয়ান, ক্যান এনিওয়ান বাট দ্য ফুলিশ, তারপরে যা আছে সম্পূর্ণ বিষয়টাকে বসিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে? কি ছিল? ডিজ অবে, ক্যান এনিওয়ান বাট দ্য ফুলিশ ডিজ অবে দ্য ট্রু ইম্পর্টেন্স অফ ইংলিশ। বিষয়টাকে লিখে রাখা দরকার, না হলে এটা টোটালি তোমরা ভুলে যাবে। ঠিক আছে? আর এখানে একটু ঝামেলা আসলেই ছিল। ওকে, সাধারণত টিচারদের এটা বুঝতে অনেক সমস্যা হয়েছে। ওকে, তো আশা করি তোমরা এটাকে একটু বেশি পরখ করে এবং বুঝে করার চেষ্টা করো। তারপরে যদি এটা নিয়ে কোনো প্রবলেম আসলে থেকে থাকে তাহলে এটা নিয়ে আমি ডেডিকেটেডলি আরেকটা ভিডিও বানিয়ে দিব। ওকে, তারপরে আই নম্বর রয়েছে সো লেট নট এনি মোর টাইম বি ওয়েস্টেড। এখন যখন কোনো সেন্টেন্স থেকে অ্যাক্টিভ করতে বলা হয় তখন যদি কোনো প্যাসিভ সেন্টেন্সের ভিতরে লেট নট থাকে, আমরা সবাই জানি যে সেন্টেন্সটা আসলে ডু নট দিয়ে শুরু হয়েছে। তো ডু নট ওয়েস্ট এনি মোর টাইম। ওকে, যেহেতু এটা অ্যাক্টিভ করতে বলা হয়েছে, সেন্টেন্সের ভিতরে বি ছিল, বি প্যাসিভে থাকে, আর ওয়েস্টেড ভিতরিতে ছিল। আর আমরা জানি ডু নট, ডিড নট, ডাজ নটের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই আমরা এখানে শুধু ওয়েস্টটাকে ব্যবহার করেছি। এনিমোর টাইমের সেন্টেন্সের অবজেক্ট ছিল, তাই আমরা এটাকে পরে বসিয়ে দিয়েছি। ওকে, আশা করি ব্যাপারটা এটা কিন্তু একদম আনচেঞ্জ ছিল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে সেন্টেন্স বলেছে ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল বি এবল টু লার্ন ইট। যদি তুমি অনেক পড়াশোনা করো অথবা ভালোভাবে পড়াশোনা করো তাহলে তুমি ইউ উইল বি এবল টু লার্ন ইট, তুমি এটা শিখতে সক্ষম হবে। সো যদি কোনো সেন্টেন্সে ইফ থাকে এবং এই সেন্টেন্সটা পজিটিভ থাকে, এখন এটা পজিটিভ কথাটার মানে হচ্ছে আমরা একটু খেয়াল করব, সেন্টেন্সটা হচ্ছে ইফ ইউ স্টাডি ওয়েল, এই অংশটুকু মানে এই ক্লোজটা এখানে কোনো নট নাই, নেগেটিভ কোনো অর্থ প্রকাশ করে নাই। সো ইফের পরের সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স। ইফের পরের অংশ যদি পজিটিভ থাকে তাহলে হচ্ছে সরাসরি আমরা হচ্ছে কম্পাউন্ড করার সময় অ্যান্ড বসাবো। ওকে, এখন যেহেতু সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, তাই আমাদেরকে ইউ আর ব্যবহার করতে হবে না। সো অ্যান্সার করবো স্টাডি ওয়েল। ঠিক আছে, এবং কম্পাউন্ডের জন্য আমরা অ্যান্ড বসালাম, অ্যান্ড ইউ উইল বি এবল টু লার্ন ইট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। সো অ্যান্ড কেন বসিয়েছি আবার বলছি, যেহেতু ইফযুক্ত সেন্টেন্সটা পজিটিভ ছিল তাই আমরা অ্যান্ড বসিয়েছি। আর কম্পাউন্ড সেন্টেন্সে আমাদেরকে সাধারণত অ্যান্ড, বাট এবং অর ব্যবহার করতে হয়। বাট ব্যবহার করতে হয় ইন স্পাইট অফ, ডেসপাইট, অথবা দো অলদো থাকলে বাট বসাতে হয়, এবং উইদাউট অথবা আনলেস অথবা ইফের পরে নেগেটিভ থাকলে অর বসাতে হয়। জাস্ট এতটুকুই রুলস, আর কিছুই নাই। সো স্টাডি ওয়েল অ্যান্ড ইউ উইল বি এবল টু লার্ন ইট। আশা করি সব সেন্টেন্সগুলো বুঝতে পেরেছো। তারপর যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো, আর তোমরা এই টাইপসের আর কি ভিডিও চাও সেটাও আমাকে বলে দিতে পারো। আর যদি তোমাদের রুলসগত কোনো প্রবলেম থাকে তাহলে আমি ধারাবাহিকভাবে রুলসের ভিডিওগুলো মেক করব। সো বাই ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।